দিনটি ছিল বিজয় দিবস 16 ডিসেম্বর 2025। আগের ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি যে এই ট্যুরটা একদমই স্পেশাল, কারণ হচ্ছে এটা র্যান্ডম একটা ট্যুর, কোনো প্ল্যানিং নেই, কতদিন থাকবো জানি না, মানে একদম মনের মতো করে ঘুরবো, যতদিন ইচ্ছা ঘুরবো, তারপরে চলে যাব, এরকম একটা প্ল্যান নিয়ে আমরা বের হয়েছি। ইনফ্যাক্ট আমরা জানতামও না যে আমরা কোথায় যাব, তো উইদিন 30 মিনিটস আমরা ডিসাইড করেছি যে আমরা কক্সবাজার যাচ্ছি। সো প্রথম দিন আমরা নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে উঠেছি এবং দ্বিতীয় দিন আমরা হোটেল চেক আউট করে বের হয়ে গিয়েছি এবং আমাদের উদ্দেশ্য ছিল যেখানেই আমরা রুম পাই না কেন আমরা জাস্ট উঠে পড়বো। তো অনলাইনে সার্চ করে দেখলাম যে সি পার্ল রিসোর্ট অ্যান্ড হোটেলে হচ্ছে রুম অ্যাভেলেবেল আছে। তো সাথে সাথে আমরা অনলাইনে রুম বুকিং দিয়ে দেই এবং চেক ইন করে বের হয়ে যাই সুইমিং পুলে গোসল করার জন্য, কারণ আমার ছেলে তো গোসল করতে খুবই পছন্দ করে। আর আগের দিন নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্টে আমরা গোসল করার তেমন টাইম পাইনি, সো ছেলের মনে এখনও সেই আফসোস রয়ে গেছে। তো সেই আফসোস পূরণ করার জন্য আজকে ভেবেছি যে ওর যতক্ষণ মন চায় আজকে আমরা সুইমিং পুলে থাকবো। এই তো ওয়াও, হ্যাঁ হ্যাঁ। ভেবেছিলাম যে শীতের দিন ও আর কতক্ষণই বা পানিতে থাকতে পারবে, হয়তো 20 মিনিট বা আধা ঘন্টা ম্যাক্সিমাম, কিন্তু না, 1 ঘন্টা পার হয়ে গেছে, তারপরও তার ওঠার নাম নেই। শেষে জোর করেই তাকে ওঠানো হয়েছে। তো দুপুরবেলা আমরা বাঙালি খাবার দিয়ে লাঞ্চটা সেরে ফেলি, বিভিন্ন রকমের ভর্তা, ডাল, গরুর মাংস, এবং খাবারগুলো খুব ভালো ছিল। আর বিকেলটা একদম অলস বিকেলই কাটে বলতে গেলে, খুব একটা কোথাও যাইনি, রিসোর্টের মধ্যেই ছিলাম। সন্ধ্যাটা আমাদের খুব ভালো কেটেছে, কারণ সন্ধ্যার ভিউটা এই রিসোর্টে আসলে চমৎকার, একদমই অন্যরকম। আর চারদিকে একদম ঝলমল করছে যেন সব কিছু। এখানে প্রতিদিনই লাইভ মিউজিক হয়, তো সবাই এটা খুব এনজয় করে। আর এমনই সময় আমার হাজব্যান্ড আমাকে বলছিল যে যা তুমি একটা গান করো, যাও এখানে গিয়ে আমাদেরকে একটা গান শোনাও বাবা ছেলেকে। তো ভাবলাম যে এমন একটা সুন্দর এনভায়রনমেন্টে একটা গান তো করাই যায়। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে,
এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সংগোপনে। কোকিলের ডাক যদি শোনো, আমি আর দূরে নেই যেন। একটু পরে দেখা হবে দুজনাতে, যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। তো গান টান গাওয়ার পরে আমরা একটু লবস্টার খেলাম, আর সন্ধ্যাটা ইনফ্যাক্ট রাত মেবি 10টা-11টা পর্যন্ত আমরা এখানেই ছিলাম। খুব ভালো লাগছিল, সবাই যে যার মতো করে এনজয় করছিল, খাবার খাচ্ছিল, কেউ গান শুনছিল, কেউ ঘোরাঘুরি করছিল। তো কেন যেন রুমে যেতে ইচ্ছা করছিল না, আর ঘুমও পাচ্ছিল না। আর ছেলেও তো পুরা চাঙ্গা আছে এখনও, তারও ঘুম পাচ্ছে না। তো ভাবলাম যে ওর যতক্ষণ না ঘুম পায় ততক্ষণ থাকি। এরই মধ্যে ছেলে খাওয়া টাওয়া শেষ করে এসে নাচ শুরু করলো। কনসার্ট এরপরও চলছিল, কিন্তু আমরা টায়ার্ড হয়ে গিয়েছি গান শুনতে শুনতে, সেজন্য আমরা রুমে চলে আসি এবং রুমে এসে একদম টুপ করে ঘুমিয়ে পড়ি, কারণ সারাদিনে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। পরদিন সকালবেলা কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট যেটা ছিল আমাদের রুমের সাথে, সেটা কমপ্লিট করে আমরা আরেকটু সামনে ঘুরে বের হলাম এবং সকালের এনভায়রনমেন্টটাও প্রচণ্ড সুন্দর ছিল। চারিদিকে ঠান্ডা ঠান্ডা বাতাস, সাগরের গর্জন, সব মিলিয়ে অন্যরকম একটা মোমেন্ট ছিল। চেক আউট করে আমরা আবারও নিরুদ্দেশ্যের উদ্দেশ্যে বের হলাম, কারণ হচ্ছে আমরা হয়তো সন্ধ্যায় চলে যাব। আজকে ছিল আমাদের মেবি তৃতীয় অথবা চতুর্থ দিন। তো আমরা ভেবেছি যে সারাদিন ঘোরাঘুরি করব এবং সন্ধ্যার পরে ব্যাক করব। তো এখন আমরা যাচ্ছি লাল কাঁকড়া বিচের উদ্দেশ্যে। মজার ব্যাপার হচ্ছে আমরা খুব দরদাম করে আমরা গাড়ি ঠিক করলাম, কিন্তু লাল কাঁকড়ার দ্বীপ যে এত কাছে, যেখান থেকে গাড়ি স্টার্ট হলো মনে হয় 1 মিনিট পরেই সেই কাঙ্ক্ষিত লাল কাঁকড়ার বিচ। কিন্তু আমরা ভেবেছি যে অনেকটা পথ হয়তো, সেই জন্য দামাদামি করছিলাম, কিন্তু তারপরও সেই জিতটা ড্রাইভারেরই হয়। আর লাল কাঁকড়া আসলে ওরকম দেখা যায় না, গাড়িতে যেতে যেতে দেখতে হবে। আমি যদি এখানে দাঁড়াই তাহলে কাঁকড়াগুলো ভয় পেয়ে চলে যাবে। তো এখানে আসলে আমি মনে করি স্পেশাল কিছুই নেই। যদি এমন হতো যে আমি দাঁড়িয়ে আছি, কাঁকড়াগুলো সামনে দিয়ে যাচ্ছে, তাহলে ভালো ছিল, হয়তো এই ভিউটাও পাওয়া যায়। কিন্তু যেহেতু আমরা গাড়ি ঠিক করেছি এবং ড্রাইভার যেটা সাজেস্ট করেছে ওটাই করেছি, তো সময় পেলে হয়তো আমরা এখানে থেমে তারপরে দেখতাম। কিন্তু সাগরের ভিউটা প্রচণ্ড রকমের সুন্দর ছিল। আর এই যে পাখিগুলো দেখতে খুব ভালো লাগছিল। এগুলো কি গাংচিল নাকি আমি জানি না। এরপরে ভাবলাম যে কখনো সাগরের পাড়ে ঘোড়ায় চড়া হয়নি, ইনফ্যাক্ট কখনোই ঘোড়ায় চড়া হয়নি। তো মা ছেলে একটু ঘোড়ায় চড়লাম।
শুরুর দিকে আসলে ভয়ই লাগছিল, যেহেতু একদমই প্রথম ঘোড়ার পিঠে উঠেছি। কিভাবে বসতে হয়, কিভাবে ধরতে হয় কিছুই জানি না। মনে হচ্ছিল যেন এখনই পড়ে যাব। তো প্রথমে একটু ভয় লাগলেও কতক্ষণ পরে ভালোই এনজয় করেছি আমি এবং আমার ছেলে দুজনই। তো সকালবেলাটা আমরা বেশ খানিকটা সময় সমুদ্রের পাড়ে কাটিয়েছি, যেহেতু ছেলের সমুদ্র এত বেশি পছন্দ। তো তাই ওকে একটা ভালো সময় উপহার দিতে চেয়েছিলাম, যে ঠিক আছে থাকি আরও কিছু সময়। এরপরে আবারও আমাদের সেই নিরুদ্দেশের যাত্রা শুরু হয়। এরপরে আমরা ভেবেছি যে রাস্তায় যেখানে মন চায় সেখানে থেমে লাঞ্চ করব এবং সন্ধ্যা পর্যন্ত আমরা ঘুরতেই থাকব। তো আমরা অলমোস্ট টেকনাফ পর্যন্ত চলে গিয়েছিলাম। আসলে এটাই আমাদের বাংলাদেশে লাস্ট ট্যুর ছিল, সেজন্যই ট্যুরটা অনেক বেশি স্পেশাল ছিল। এটা আমরাও হয়তো জানতাম, শিওর ছিলাম না, কারণ তখন মাত্র ভিসার জন্য অ্যাপ্লাই করেছি, ভিসা এখনও কনফার্ম হয়নি। তবে কেন যেন কক্সবাজারে গিয়ে মনে হচ্ছিল যে এটাই বোধহয় আমাদের লাস্ট ট্রিপ, আর কবে আসা হয় জানি না। তো যতদূর চোখ যায় শুধু দেখছিলাম আর ক্যাপচার করছিলাম যে স্মৃতিটুকু রেখে দেই। তো আসলেই এটা লাস্ট ট্রিপই ছিল, কারণ আমরা কক্সবাজার থেকে ফেরার পরেই কিছুদিন পরেই আমাদের ভিসা কনফার্ম হয় এবং এরপরে আমরা চলে আসি অন্য একটা দেশে, অনেক 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 মাইল দূরে। সে গল্প হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। আশা করি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আর পরবর্তীতে আমাদের নতুন জার্নি আমি শেয়ার করব খুব শীঘ্রই। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন এবং অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।